আজকে তোমাদেরকে দেখাবো গাটি কচু রান্না করা, কিন্তু অন্যরকম স্টাইলে, যেটা আমি এই বাড়িতে এসে শিখেছি। সেটা দেখো, গাটি কচুটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটাকে আমি ধুয়ে এবার তুলে নেবো। তারপরে এটাকে একটুখানি মানে ভাপ দিয়ে ফেলে নিলে হয়, না নিলেও আরও ভালো। তারপরে এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেটা গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে সামান্য একটুখানি কালো জিরে দিতে হবে। দেওয়ার পরে একটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে গাটি কচুটাকে তুলে দিয়ে একটুখানি সামান্য নুন আর হলুদ দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। সবসময় চেষ্টা করবে যাতে ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয়, তাহলে গাটি কচুটা নরম হবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এগুলো করে রান্না করলে একটুখানিও গলা চুলকায় না। যারা রান্না করনি তারা একবার এটা ট্রাই করে দেখবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। তো দেখো, আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচটাকে একদম কম করে দিয়ে আমি এটা ঢেকে ঢেকে ভাজবো। তারপরে এখানে দেখো, এক কোয়া রসুন নিয়েছি, একটু সর্ষে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম নেবে। আর সাথে একটুখানি নুন দিয়ে আমি বেটে নিয়েছি, খুব সুন্দর করে মিক্স করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে একটুখানি সামান্য জল দিয়ে ওই সর্ষে বাটার পেস্টটাকে আমি গাটি কচুর মধ্যে দিয়ে দিলাম। তো বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, যেহেতু গাটি কচুটা সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ করে তো সর্ষে বাটা দিয়ে যদি বেশিক্ষণ ফোটানো হয় তাহলে কিন্তু তিতো তিতো একটা ভাব চলে আসে। তো সমস্ত কিছু দিয়ে টিয়ে নাড়াচাড়া দেওয়ার পরে যে যখন আমার এটা হয়ে গেছে, তখন সামান্য একটুখানি চিনি দিলে পরে, যে কোনো তরকারিতে সামান্য একটুখানি চিনি দিলে পরে তাহলে খুব সুন্দর টেস্ট হয়। তারপরে দেখো, আমি এখানে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তো আমার তো খুব ভালো লাগে এই রান্নাটা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, অবশ্যই লাইক কমেন্ট করবে। আর নতুন 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 রান্নার ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।